একটা জায়গায় দেখা গেল যে মিটিং ডাকলো, ওই আপনার 144 ধারা ভঙ্গ করে সময় দেওয়া হলো, আর কয় ঘন্টা, 1 ঘন্টা সময় দেওয়া হলো, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হলো। আমার প্রশ্ন হচ্ছে, এই যে নিষিদ্ধ করা, এটা কি কোনো কাজের কাজ হলো? ধরেন এখন সামনে নির্বাচন, এখন ধরেন কোনো একটা আওয়ামী লীগের সমর্থক তারা কি সেন্টারে যেতে পারবে না? তারপরে ধরেন আওয়ামী লীগের কোনো মিড লেভেলের নেতা বা উপর লেভেলের নেতা, যার কাছে কোনো কেস কানেকশন কিচ্ছু নাই, সে কি নির্বাচন করতে পারে না? খারাপ গেলে কি করবেন? জন্মগত অধিকার আমি নির্বাচন করা, ভোট দেওয়া, তাহলে তাকে বাধা পাই কী করে? সুতরাং এটা আইন অনুযায়ী এখন ট্রাইব্যুনালে কেস হচ্ছে না, শেখ হাসিনা সহ 3 জনের কেস হচ্ছে না, সেখানে আইনিভাবে বিচার করতে পারতো। তো আমি এই জন্য বলছি যে এই শেখ হাসিনা যে সে সব পারে, উনি বলছে সব পারে, এই জন্যই অভ্যুত্থানের শক্তি এক থাকা উচিত ছিল বেশ কিছুদিন। আমার কাছে মনে হয়েছে এই অভ্যুত্থানের শক্তিকে দ্বিধা বিভক্ত করার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে আপনি বলছেন যে এই যে জোটের যে রাজনীতি, সেটা কি দ্বিধা বিভক্ত হিসেবে আপনি দেখছেন? অবশ্যই দ্বিধা বিভক্ত হয়ে গেছে। তো আপনি যেখানে ঐক্যের জোট কথা বলতেছেন, ধরেন জামাতের নেতৃত্বে কয়েকটা ইসলামিক দল ঐক্য হচ্ছে, এনসিপি, আজকেও শুনলাম এনসিপির এক নেতা বলল যে তারা বিশাল দল করবে, এটা বিএনপি এবং জামাতের চাইতে বড় জোট, 150 আসন পাবে এবং 150 আসন তারা পাবে। এটা তো কথার কথায়, এটা তো কথার কিন্তু কথায়। যদি জোট হয়, সেইটাকে হচ্ছে জোট হোক আর যাই হোক, জামাত বিএনপির উপরে কেউ যেতে পারবে না। জোট হওয়াটা কি বিভক্তি? আপনি এটাকে বিভক্তি হিসেবে দেখছেন কেন? আমি বিভক্তি হিসেবে দেখছি, কারণ অভ্যুত্থানের শক্তি যদি এক না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময়ে বিপত্তি আসতে পারে। প্রতিবিপ্লব কথা বলে না, প্রতিবিপ্লব ঘটে।